আপনি এই লোকে না পারি হয়তো আমাকে ট্রেডিংটাই শিখে থাকুন। আমি আমার এগুলো দিয়ে তোমাদেরকে জানা অ্যাকচুয়ালি কি ভুল হয় একটা ট্রেডিং গাইস। তো আজকে হলো 26শে সেপ্টেম্বর 2024। তো আজকেও আমি ট্রেড নিয়েছিলাম এবং আমার মোটামুটি 1600 টাকার মতন ওভারঅল লস। কেন? আজকে ফার্স্ট কথা হলো আমার মোবাইলে আমি মানে ট্রেডটা জেনে বুঝে নেইনি, ভুলবশত অ্যাক্টিভ হয়েছে। কীভাবে ভুলবশত আমার ট্রেডটা এন্ট্রি নিয়ে নিয়েছি ট্রেডটাতে। আমি সব কিছু রেডি করে রেখেছিলাম এবং স্ট্রাইক প্রাইস যা আছে মোবাইলে একদম রেডি করে রেখেছিলাম এবং মোবাইলের মধ্যে না জল পড়েছিল। তো ওই জলটাকে আমি জামা দিয়ে মুছতে গেছিলাম, তো দেখি ট্রেডটা এক্সিকিউট হয়ে গেছে। বা আমি ভাবছিলাম হয়তো জামা দিয়ে মুছলে ওটা কিছু হবে না। তো এক্সিকিউট হওয়ার পর 300-400 টাকার মতন লস দেখাচ্ছিলো। তো তারপরেই আমি ওটাকে একটু হোল্ড করার চেষ্টা করছিলাম, ভাবছিলাম যে একটু সে যদি হোল্ড করি তাহলে একটু যদি কষ্ট করে আসে আমি বের হয়ে যাব, কিন্তু সেটা হয়নি এবং সবশেষে গিয়ে আমাকে সেটা 1600 টাকার লসে গিয়ে আজকেও কাটতে হচ্ছে। তার মানে এর আগের দিন আমার একটা বড় লস হয়েছে, আজকেও একটা বড় লস হলো। ঠিক আছে, তো আজকের লসটা হওয়ার পরই আমার ক্যাপিটাল মোটামুটি 3400 টাকাতে চলে আসছে। তো এটা দিয়ে আর ট্রেড করা সম্ভব না, তাই না? ওয়ান লটেও ট্রেড করা সম্ভব না, যার জন্য আমি ভাবছি এখন ক্যাপিটাল অ্যানেজ করব, তারপরেই ট্রেড করব। কিন্তু আমি চাচ্ছি যে আমি যে এই এক মাস ট্রেড করলাম, মোটামুটি কটা ট্রেড হয়েছে দেখি। আজকে নিয়ে মোটামুটি যদি ধরি ট্রেডার্স ডায়েরিতে যদি যাই, তোমরা দেখো আমি এই মাসে কটা ট্রেড করলাম। 3 তারিখ থেকে ট্রেড আমি শুরু করেছিলাম এই মাসে। ঠিক আছে, 3, 4, 5, 6, 9, 10, 11, 12, 13, 16, 18, 19, 20, 23, 24, 25 আর আজকে হলো 26। আর 2 দিন এই মাসে ট্রেড আছে, যদিও আমি করব না। তো টোটাল কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 আজকে নিয়ে 17টা ট্রেড করেছি এই মাসে। 17টা ট্রেড করে ওভারঅল আমি মাস এন্ডে এসে 3600 টাকার মতন লস আমার। ঠিক আছে, 3600 টাকার মতন লস দেখাচ্ছে। আর আমি এই মাসের শুরুতে ক্যাপিটাল অ্যাড করেছিলাম 7,000 টাকা এবং আমার চ্যালেঞ্জ ছিল কি আমি এই 7,000 টাকাকে পরের মাস পর্যন্ত টিকিয়ে নিয়ে যাব, কিন্তু সেটা আমি পারলাম না। ঠিক আছে, আমি নেক্সট টাইম আরও এটা চেষ্টা করব। তো এই চ্যালেঞ্জটাই চেষ্টা করব। তো আমার যে ভুলগুলো হয়েছে, কেন এই লসটা হলো, ঠিক আছে, এই লসটা হওয়ার কারণ কি সেটা একটু অ্যানালাইজ করার চেষ্টা করি। তো আমি কটা ট্রেড করেছি? 17টা ট্রেড করেছি এই মাসে আজকে নিয়ে। তো দেখা যাক এখন 3 তারিখে যে ট্রেডটা আমি করেছিলাম এই মাসের সেপ্টেম্বরের 3 তারিখে যে ট্রেড করেছিলাম, যে দেখতে পাচ্ছ তোমরা 1189 টাকার মতন প্রফিট দেখাচ্ছে। কিন্তু তোমরা যদি ভিতরে চলে যাও এই ট্রেডের, তো নেট পিএনএল দেখাচ্ছে 1131 টাকা আমার লাভ হয়েছিল। ট্রেড করেছিলাম ওই দিন একটা ব্রোকারেজ চার্জ দিয়ে 1131 টাকার মতন প্রফিট ছিল আমার ওই দিন। ঠিক আছে, তো ভালো কথা, কোনো ওভার ট্রেড কোনো কিছু নেই, কোনো সমস্যা নেই। কিন্তু সেকেন্ডে মানে 4 সেপ্টেম্বরে কী করেছিলাম দেখো, 25টা ট্রেড নিয়েছিলাম। ওভার ট্রেড যেটা আমাকে বাদ দিতেই হবে, নাহলে হয়তো ট্রেডিং ছাড়তে হবে, নাহলে আমাকে ওভার ট্রেড বাদ দিতে হবে। ঠিক আছে, তো ওভার ট্রেড করে দেখো আমার কি হয়েছে, 39 টাকা পিএনএলে, মাত্র 39 টাকা পিএনএলে লস দেখাচ্ছিল। কিন্তু ওভারঅল দেখো ব্রোকারেজ আমাকে দিতে হচ্ছে 500, এক্সট্রা টিডিএস চার্জ 200, তা 500 দিয়ে 600। ঠিক আছে, 600, ওভারঅল 741 টাকা আমার ওদিনকে লস ছিল, যেখানে পিএনএলে শুধু দেখাচ্ছিল 39 টাকা। ঠিক আছে, তো এখানে কারণ কি, এই লসটার কারণ কি, 741 টাকা লসের কারণ কি হয়েছিল? ওভার ট্রেড। 25টা ট্রেড মানে 12টা ট্রেডের মতন করেছিলাম। ঠিক আছে, 5ই সেপ্টেম্বর যদি দেখো মাইনাস কত দেখাচ্ছে, 1329, কিন্তু ভিতরে যদি যাই কি দেখাচ্ছে 1973, মানে 2000 টাকার মতন। তো ট্রেড কেন লস হয়েছে তোমরাই দেখে নাও। একমাত্র কারণ ওভার ট্রেড। একমাত্র কারণ কি ছিল? ওভার ট্রেড। 23টা ট্রেড করেছি, মানে এই দিন ওই দিনও আমি কত করেছিলাম? 12টার মতন ট্রেড করেছিলাম। ঠিক আছে, তারপরে যদি চলে যাই তো ওভারঅল আমার 1973 টাকা 5 তারিখে লস হয়ে গেছে। কারণ কি? ওভার ট্রেড। কারণ কি লসের কারণ কি? ওভার ট্রেড। ঠিক আছে, 6ই সেপ্টেম্বর আমার প্রফিট হয়েছিল 481 টাকা, কিন্তু দেখো ব্রোকারেজ চার্জ আর টিডিএস মিলে সব কিছু দিয়ে মাত্র 198 টাকা টিকেছিল। তা কেন? 10টা মানে 5টা ট্রেড করেছি। ঠিক আছে, 5টা ট্রেড করেছি, এখানেও ওভার ট্রেড হয়ে গেছিলো আমার দিন। তাহলে 9ই সেপ্টেম্বর চলে যাও 334 টাকা, কিন্তু 334 টাকা এই দিন ওভার ট্রেড করিনি, মোটামুটি ভালো। সব কিছু এটা তো দিতেই হবে আমাকে, ব্রোকারেজ চার্জ আর যেটা টিডিএস লাগে, তাই না? সব কিছু দিয়ে 278 টাকা টিকেছিল। 10ই সেপ্টেম্বর চলে যাও, কোনো ওভার ট্রেড করিনি, 2টো ট্রেড করেছি। ওভারঅল ব্রোকারেজ চার্জ দিয়ে আমার কত ছিল? 431 টাকা, ভালো কথা। 11ই সেপ্টেম্বর 554 টাকা, কিন্তু এদিনও কোনো ওভার ট্রেড করা হয়নি, তো ভালো কথা। ঠিক আছে,
তো 554 টাকা প্রফিটের থেকে আমাকে কত দেখাচ্ছে, 496 টাকা প্রফিট, ভালো একটা। আমার ক্যাপিটাল অনুযায়ী ওয়ান লটে 400 টাকা 500 টাকা, খুব ভালো। তো আমরা যদি এখন 12 সেপ্টেম্বর চলে আসি, দেখো ট্রেড সংখ্যা দেখো 22টা, পিএনএলে দেখো গ্রিন দেখাচ্ছে কত 32 টাকা, কিন্তু ওভারঅল পিএনএল কত দেখাচ্ছে দেখো, নেট পিএনএল ওভারঅল লস দেখাচ্ছে, মাইনাস কত দেখাচ্ছে 584 টাকা, মানে 600 টাকা। কেন? ওভার ট্রেড গাইজ, আমার লসের কারণ কি? ওভার ট্রেড। তাহলে আমাকে কি করতে হবে? এই ওভার ট্রেডিংটাকে ছাড়তেই হবে যে কোনো উপায়ে, না হলে আমাকে ট্রেডিং ছেড়ে দিতে হবে, দুটার মধ্যে একটা করতে হবে। তারপরে যদি তোমরা দেখো 13 তারিখে 4টা ট্রেড করেছি, 4টা মানে কি 2টো ট্রেড করেছি, ভালো মোটামুটি, তবুও ঠিক আছে চলে। 489 টাকার মধ্যে, তবু এটাতে সেকেন্ড ট্রেডে আমার লস হয়েছে, অবশ্যই লস হয়েছে, নাহলে তো এটা হতো না, তাই না? তাহলে 377 টাকা দেখাচ্ছে। 16ই সেপ্টেম্বর 491 টাকা, কোনো ওভার ট্রেড করিনি, মোটামুটি ভালোই টিকে গেছে, তাই তো, কোনো ওভার ট্রেড হয়নি। 18ই সেপ্টেম্বর কোনো ওভার ট্রেড করা হয়নি, 673 টাকা টিকে গেছিলো। 19শে সেপ্টেম্বর কোনো ওভার ট্রেড নাই, 531 টাকা টিকে গেছে। যদি দেখো তোমরা এখন 20 সেপ্টেম্বর 574 টাকা, কোনো ওভার ট্রেড হয়নি, শুধুমাত্র একটা ট্রেড হয়েছে, খুব ভালো কথা। তারপরে যদি 23শে সেপ্টেম্বর চলে আসো, দেখো দেখাচ্ছে 144 টাকা প্রফিট, কিন্তু ওভারঅল কি দেখাচ্ছে দেখো, 24টা ট্রেড, মানে 12টা ট্রেড করেছি, ব্রোকারেজ চার্জ দিয়ে আমার মাইনাসে চলে গেছি। যদিও পিএনএল আমার গ্রিন দেখাচ্ছিল, কিন্তু ওভারঅল পিএনএলে মাইনাস 534, মানে 550 টাকা আমার ওদিন লস ছিল। তাহলে মেন কারণ কি? ওভার ট্রেড, তাহলে আমাকে বন্ধ করতেই হবে। 24শে সেপ্টেম্বর দেখো 960 টাকা লস দেখাচ্ছে ঠিকই, কিন্তু ওভারঅল গিয়ে 960 টাকায়, এইটা আর এক ধরনের ভুল করেছি আমি, যে ট্রেডটাকে আমি সকালে নিয়ে একদম বিকালে কেটেছি, ঠিক আছে, হোল্ডিং করেছি, তো হোল্ডিংও আমার করা যাবে না। দেখো হোল্ডিং করে কি হয়েছে, ওই দিন আমার একটা ট্রেড করেছি, ঠিক আছে, কিন্তু 1016 টাকার লস দেখাচ্ছে। তো 25শে সেপ্টেম্বর মানে গতকালকে কী হয়েছে দেখো, 1373 টাকার লস দেখাচ্ছে ঠিকই, কিন্তু ওভারঅল দেখো 2228 টাকা, 32টা ট্রেড, মানে 16 দোকানে 32, 16টা ট্রেড নিয়েছিলাম গাইস। তো ওভারঅল এখানে আমি কি কারণ খুঁজে পেলাম? একটা কারণ হলো আমার লসের, একটা কারণ হলো ওভার ট্রেড, যেটাকে আমাকে বন্ধ করতেই হবে। এবং সেকেন্ড কারণ কি আসলো দাঁড়িয়ে? হোল্ডিং। তো আমি এই মাসে আবারও চেষ্টা করব ওভার ট্রেডকে অ্যাভয়েড করার, ঠিক আছে, ওভার ট্রেড করবোই না। আমি আগেই শিডিউল করে নেবো যে একটা ট্রেড করবো, এটা আমার টার্গেট থাকবে 40 থেকে 50 টাকা, এবং লস থাকবে এত 20 টাকা 30 টাকা। 20 টাকা যদি লস করি, তাহলে 300 400 400 টাকার মতন লস হবে, তাই না? তো এইভাবে এখন আমি আবার ট্রেড করার চেষ্টা করব। এখন আমার কাছে ক্যাপিটাল, তো আজকে আমার লস কত ছিল, মানে মোটামুটি 1600 টাকার মতন, ঠিক আছে, সব কিছু দিয়ে। তো ওভারঅল এখন আমি লসেই চলে আসলাম, এই মাসে মোটামুটি 3600 টাকার মতন লস। তো এখন মোটামুটি 3400 টাকা আমার কাছে ক্যাপিটাল আছে, যেটা দিয়ে আমার ট্রেড করা সম্ভব না। তো এখন আমি ক্যাপিটাল জোগাবো, এবং তারপরেই কি করব, ট্রেড করার চেষ্টা করব। তো এই সব কিছু মাথায় রেখে আমার যে ভুলগুলো ছিল সেগুলোকে অ্যানালাইজ করার পর আমি আগামী মাসে আবারও ট্রেড করব, ঠিক আছে, আবারও ট্রেড করব। তো দেখা যাক যদি আগামী মাসে কি হয়। যদি এই ভুলগুলোকে আমি আবারও রিপিট করি, তাহলে হয়তো আমি প্রফিটেবল হতে পারবো না। আর যদি এই ভুলগুলোকে আমি শুধরাতে না পারি, তাহলে হয়তো আমাকে ট্রেডিংটাই ছাড়তে হবে, না হয় আমাকে ওভার ট্রেডিং ছাড়তে হবে এবং হোল্ডিংটা ছাড়তে হবে। তো এবং শিখতে থাকো, ঠিক আছে। আমি আমার ভুলগুলো দিয়ে তোমাদেরকেও দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কী ভুল হয় একটা রিটেল ট্রেডারের, ঠিক আছে। ওভার ট্রেড করে দেখো আমরা ব্রোকারেজ দিতে থাকি, ব্রোকারেজ চার্জ বেড়ে যায়, তাই না? তো এটা ঠিক না। তো এই সব কিছু বন্ধ করার চেষ্টা করবো, এবং তোমাদেরকে দেখাতে চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি কি, মানে ছোটো একটা ক্যাপিটাল থেকে বড় ক্যাপিটাল বানিয়ে ট্রেডিং লাইফটাকে মানে সিকিউর বানানো সম্ভব কিনা। আমি তো আমার লাইফ দেখো রিস্কে ফেলে দিয়েছি, আমি ট্রেডিং করছি, ভালো রিস্কে পড়ে আছি। তো এটা কি আদৌ আমি আমার যে খারাপ সিচুয়েশনটা যাচ্ছে, সত্যি বলতে আমার প্রচুর লস আছে, ঠিক আছে। তো এই সিচুয়েশনটাকে আমি কি রিকভারি করতে পারবো, কি ভালো একটা দিন আনতে পারবো আমার জীবনে, নাকি পারবো না, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং সঙ্গে থেকেও আগামী মাস থেকে আমি আবারও ট্রেড করব। এই কয়েকদিন আমাকে ক্যাপিটাল জোগাড় করতে হবে, এবং ক্যাপিটালটা অ্যারেঞ্জ করার পরেই আমি নেক্সট মান্থ থেকে আবার ট্রেড করছি। টাটা, গুড বাই, দেখা হবে পরের মাসে।